খেলনার দোকান, মেকআপের দোকান, জামা কাপড়, ফুল, হাতের তৈরি জিনিস, খাবারের স্টল, কি নেই এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা চলে আসলাম উত্তরবঙ্গে সবচেয়ে জনপ্রিয় এবং জমজমাট দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা। সত্যি বলতে মেলা উদ্বোধনের দিনে আসার কথা ছিল, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আসতে পারিনি। তাই আজ শুক্রবার চলে আসলাম। সো ফার্স্ট অফ অল টিকিটটা কেটে নিলাম। এবার ভিতরে যাবার পালা। টিকিটটা কেটে বন্ধুদেরকে টিকিট দিলাম। আর মেলার গেটটি মনে হচ্ছে কোনো মহারাজার দরবারে ঢুকছি। ভিতরে ঢুকেই তো পুরো অন্যরকম একটি পরিবেশ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, ছোট বড় সবাই পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছে। সত্যি বলতে এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছিল পুরো দিনাজপুর আজ এখানে চলে এসেছে। সেদিকেই চোখ দেয় শুধু রঙিন আলো আর বিভিন্ন জিনিসের সমাহার। খেলনার দোকান, মেকআপের দোকান, জামা কাপড়, ফুল, হাতের তৈরি জিনিস, খাবারের স্টল, কি নেই এখানে। সামনে গিয়ে দেখি ফাইম ছোট ভাইয়ের সাথে দেখা, তো ভালো মন্দ কথাবার্তা বললাম। তার সাথে কথা বলে বিদায় নিলাম। আর এদিকে আপনারা দেখা পাচ্ছেন যে রান্না করা সব A to Z বাড়ির সবকিছু পাওয়া যায়। এদিকে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, আমাদের মামা। ফুলের দোকান দেখে কয়েকটি ছবি তুললাম, আর ফুলের দোকানে ফির ছবি তোলা নিষেধ, আগেই বলে রেখেছে, তাও তুললাম যেহেতু মামার। মামা আজকে ভিড় কেমন? আজকে ভিড় অন্যরকম ভিড়, মানে পা রাখার জায়গা নাই। পা রাখার জায়গা নাই? আমি তো ভাই পা রাখতে পারতেছি। ছিল না, একটু হালকা হইলো এখন। আচ্ছা, এখন হালকা ভিড়। এই আমরা ঘামেছি অবস্থা। এর আগে শুক্রবার চেয়ে এবার ভিড় বেশি নাকি? যথেষ্ট ভিড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভিড়। আর ব্যবসা বাণিজ্য কি অবস্থা? কাস্টমার খালি কিনতেছে না খালি ঘুরে ঘুরে যাচ্ছে? এটা আমাদের কিনবে, কেউ কেউ ঘুরবে, এটা স্বাভাবিক। আচ্ছা, কাস্টমার মাথা গরম, আমাদেরও মাথা গরম আজকে। মাথা গরমে মারাটা দিছি নাকি? কথা কাটাকাটি হয়েছে। মাথা ঠান্ডা রাখতে লাগবে। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে লাগবে। হয় না, ওই জায়গায় মেনটেন হয় না। আচ্ছা, মাথা গরম হয়ে যায়। একটু সামনে আগাতে আরেক ছোট ভাইয়ের সাথে দেখা, ভালো মন্দ কথা বলে বলতেছে, ভাই আপনি আগের ভিডিওটি দেখেছি, অনেক ভালো হয়েছে। আর এটা হলো মেলার হট কালেকশন, টপ কালেকশন, রেঞ্জার। আর রেঞ্জার সিরিয়াল দেখে আমার তো মাথা খারাপ ভাই, ওই মাথা পর্যন্ত সিরিয়াল। এত লাইন দেখে আমার নিজের আগ্রহ বেড়ে গেল। চলে আসলাম টিকিট কাটতে। অন্য অন্য রাইডস এর টিকিট মূল্য 50 টাকা হলো, রেঞ্জারের 100 টাকা। টিকিট কাটছি, এখন বাকিটা কি অবস্থা বলো? বাকিটা সেই ফিলিংস, আমার সেই উঠার আগ্রহ। আজকে নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছি, এর আগে কখনো উঠি নাই। অবশ্যই দেখা যাক কি অবস্থা হয়, বাকিটা আল্লাহ ভরসা। বুঝানো যাবে না ভাই, অনুভূতি কি? যতগুলা সেফটি বেল্ট দিছে, এই একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, মানে পড়ার কোনো অপশন নাই। আপনারা চাইলে আসতে পারেন, অনেকটা সেফটি আছে। বাকিটা কি অবস্থা বোঝা যাক, চালু হলে বোঝা যাবে আসলে কি অবস্থা। সেই মজা আমি শিখতেছে ভাইয়া। ভয় লাগে না, ভয় লাগে না। মোবাইলটা পড়বে না আমার। বাইরে বাইরে জানু হয়ে গেছে রে, জানু হয়ে গেছে, জানু হয়ে গেছে। সমস্যা নাই ভাই, চিল চিল ভাই, সমস্যা। কেমন মজা লাগলো? কেমন? সেই মজা। তা দর্শক তাহলে আসলে ভালো লাগবে, দর্শককে বলেন। ইনশাআল্লাহ অনেক মজা হবে, এরকম মজা কোনো বাসাইলেও পাবে না। আপনারা চলে আসেন দিনাজপুর বাণিজ্য মেলায়, অনেক নতুন অভিজ্ঞতা হলো আমাদের। উপরে ওঠার পর পুরো মেলার দৃশ্যটি একদম অন্যরকম লাগতেছিল। রাত যত বাড়তেছে মেলার সৌন্দর্য তত বেশি ফুটে উঠছে। রঙিন লাইট, মানুষের আনন্দ আর চারপাশে পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি মুহূর্ত। সত্যি বলতে এমন পরিবেশে ঘুরতে আসলেই মন অনেক ভালো হয়ে যায়। তো ভিতরে একটু আড্ডা দিয়ে বাইরে এবার যাওয়ার পালা। বাইরে হয়ে দেখি সেই লেভেলের ভিড়। বাইরের খাবার দোকানগুলোতে, ফুচকা দোকানগুলোতে সেই লেভেলের সিরিয়াল। সো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে এক নতুন ব্লগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।